الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم الله পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এখন পর্যন্ত হায়াতে রেখে এখন পর্যন্ত সুস্থ রেখে সবচেয়ে দামি মাজলিসে বসার তৌফিক দান করছেন এর জন্য শুকরিয়া দান সবাই বলে আলহামদুলিল্লাহ। কত মানুষ তো জাগ্রতই নিতে পারে নাই, ঘুমের ঘরে বিভর অবস্থায় আছে। অনেক মানুষ তো জাগ্রত হয়েছে, লেকিন আল্লাহর সামনে দাঁড়াবার সুযোগ হয় না, কপাল করা দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে গেছে। এমনকি দেখবেন চরমুনাই মাহফিলে আসছে, দোকান নিয়ে বিভিন্ন কাজে দোকানদারের মধ্যে ব্যস্ত হয়ে গেছে, কিন্তু আল্লাহর সামনে দাঁড়াবার সুযোগ কপাল করা হয় নাই। কত মানুষ দুনিয়ার কাজে মত্ত, কিন্তু আল্লাহর ইবাদতের মধ্যে মত্ত হওয়ার সুযোগ কপাল করা হয়নি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত গাফিলদের অন্তর্ভুক্ত না করে এই আবিদিন সালিহিন রুকুকারীদের সাথে সাজদাকারীদের সাথে নামাজ পড়ার আল্লাহ পাক তৌফিক দান করছেন। এই শুকরিয়া কিয়ামত পর্যন্ত আদায় করলে শেষ করা যাবে না। যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করতে পারবে, অর্ধরাত্র ইবাদত করার সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় লিখে দেবেন। যে ব্যক্তি এশারের নামাজ জামাতের সাথে আদায় করতে পারবে, বাকি অর্ধরাত্র ইবাদত করার সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় লিখে দেবেন। একমাত্র মুনাফিক ব্যতীত ইচ্ছা করিয়া কেউ জামাত তরক করে না। জামাত অনেক দামি, অনেক গুরুত্বপূর্ণ। জামাতে নামাজ আদায় করা চাই। আকিমুস সালাতের অনেক মুফাসসিরিন কেরাম তো এই ব্যাখ্যা করেছেন জামাতের সাথে নামাজ আদায় করা, জামাতে নামাজ পড়া।
আমাদের অনেকের কিন্তু জামাতে নামাজ পড়ার অভ্যাস নাই, এটা খুব খারাপ। খবরদার জামাত ছাড়া যাবে না। যে ব্যক্তি জামাতের সাথে নামাজ পড়বে, একা একা নামাজের তুলনায় 25 গুণ সওয়াব বেশি হবে। কত গুণ সওয়াব? 25 গুণ। অন্য রওয়ায়াতের মধ্যে আসছে 27 গুণ। যার যেরকম নিয়াত তার আমলের পাওয়ারও বেড়ে যায়, যার যেভাবে তাকওয়া তার আমলের গুরুত্ব বেড়ে যায়। যারা মেসওয়াকের সাথে নামাজ পড়বেন, আজকে উজুর সময় মেসওয়াক করছেন, শুধু একটু কাঠের কাঠি দিয়া কয়েকটা ঘষা দিয়েছেন, নামাজের পাওয়ার বেড়ে গেছে। প্রতি রাকাতে 70 রাকাত নামাজের সওয়াব হয়ে গেছে। আপনি বুঝেন তাসির কি, পাওয়ার কি? মেসওয়াকের ঘষায় নামাজের পাওয়ার কেমন বাড়ছে। হ্যাঁ, পড়ছেন 8 রাকাত হয়ে গেছে, এটা করবেন না কেন? এই অভ্যাস নাই কেন? মেসওয়াকের বহুত ফজিলত শেষ নাই। এর মধ্যে এক ফজিলত কি, যে ব্যক্তি হামেশা মেসওয়াক করবে ঈমানের সাথে মৃত্যু হয়ে যাবে। মেসওয়াক নাই বর্তমানে, উঠা যাইতেছে। আমাদের সবাই মেসওয়াক আছে তো? মেসওয়াক দামি ইবাদত, মেসওয়াক রাখবেন। যে ব্যক্তি পাগড়ির সাথে নামাজ পড়বে, প্রতি 2 রাকাতে 70 রাকাত নামাজের সওয়াব হয়ে যাবে। দেখবেন পাগড়ির গুরুত্ব। ওই আমাদের মুফতি ফয়জুল্লাহ সাহেব একটা কিতাবও লিখছেন, ছোট্ট একটা মাসাইল রিসালা। যাদের পাগড়ি সম্পর্কে অ্যালার্জি আছে, পাগড়ি পড়তে চান না, এই সমস্ত কিতাব পড়বেন। অনেক সময় চরমনে মুজাহিদদের আমার কাছে এত খারাপ লাগে। কি খারাপ লাগে? কারণ যে এই প্রশ্ন করে সেই প্রশ্ন করে। আমি বললাম ভাই, এই প্রশ্নের জবাব তো মুজাহিদ প্রকাশনী থেকে কিতাব বের হয়েছে, আপনি পড়ছেন? না তো পড়িনি। তোমরা জাহেল, তোমরা জাহেল আস্তা। এই প্রশ্নের জবাব যদি তোমার কিতাবে না থাকতো, মুজাহিদ প্রকাশনী চরমনে থেকে কিতাব না থাকতো, এরপর যদি প্রশ্ন করতা, তাহলে তোমার প্রশ্ন গ্রহণযোগ্য থাকতো, গ্রহণযোগ্য হইতো। দেখবেন ঘুরবে পূর্বে বিভিন্ন নাস্তা করিয়া পয়সা খরচ করবে, কিন্তু যেই সমস্ত প্রশ্নগুলি বিভিন্ন জায়গায় আমাদেরকে করে, সেই প্রশ্নের কোনো জবাবের কিতাব আছে কি নাই, এই লাইব্রেরি খোঁজ করা দরকার। এই বেদে মারে ফাদ আশেক মাসুক, ভেদে মারে ফাদ আশেক মাসুক, আপনি কি একদিনই মিলাইছেন? ওরা ইন্টারনেটে যেই বক্তব্যগুলি, যে প্রশ্নগুলি তুলছে, এর সাথে আদৌ কিতাবের সাথে মিল আছে কিনা একদিনও মিলাই দেখছেন? একদিনও মিলাই দেখেন, একদিনও না। অনেকেই মিলাই দেখেন নাই। এখানে প্রসাব করিবেন না, করিলে 50 টাকা জরিমানা। এখানে প্রসাব করিবেন না করিলে 50 টাকা জরিমানা। একই শব্দ, খালি দাড়ি আগে পড়ে। এখানে প্রসাব করিবেন না করিলে, এখানে প্রসাব করিবেন না করিলে শুধু দাড়ি আগে পেছে, পুরা অর্থ পরিবর্তন হয়ে যায়, পুরো অর্থ পরিবর্তন হয়ে যায়। ঠিক ওরা এইভাবেই কাজগুলি করে। আপনি একদিনও মিলান নাই যে হুবাহু ওরা যে আপত্তি তুলছে আমাদেরকে, কিতাবের সাথে মিল আছে কি নেই। যদি কিতাবে লেখাও থাকে, তার কোনো ব্যাখ্যা ওখানে দেয়া আছে কি নেই, একদিন আপনারা দেখেন নাই। অনেকেই দেখেন নাই, আলহামদুলিল্লাহ। কেউ দেখেন নাই, তার ব্যাপারটা সেরকম না। যদি কোনো আপত্তিকর কথা লেখা থাকে, কেন কথাটা আসছে, সেইটা ব্যাখ্যা নিচে দেয়া আছে, কিন্তু আমরা দেই না। মুমিনের হাতিয়ার কিতাবের মধ্যে এই সমস্ত প্রশ্নগুলোর জবাব দেয়া আছে। হালকা জিকির, জলি জিকির, ইল্লাল্লাহ জিকির, আল্লাহ আল্লাহ জিকির, দুরুদ, সূরা হাসরের আগে বিসমিল্লাহ পড়া না পড়া, যেই প্রশ্নগুলি সচরাচর করে আপনাদের বিভ্রান্তি করা হয়, বিভ্রান্ত ফেলে দেওয়া হয়, সব প্রশ্নের জবাব আলহামদুলিল্লাহ শরীয়তের আলোকে দেয়া আছে। এগুলো খুঁজিয়া নিয়েন। চরমনেওয়ালার তো পীর মুরিদি
রুমের মধ্যে বসিয়া করে না, গুহার মধ্যে বসিয়া করে, এটা তো সব জায়গায় করে। আর এই তরিকা তো সব চরমনার থেকে হয় নাই, এটা রশিদ আহমদ গঙ্গুর রহমাতুল্লাহ আলাইহির থেকে, হাজী আবু রহমাতুল্লাহ আলাইহির থেকে, আহলে দেওবন্দের মুরব্বীদের থেকে। কাজে এটা ভাবিয়েন না যে এদের গোড়া খুবই হালকা, হ্যাঁ এটা হলো শূন্যলতা, এর কোনো গভীরতা নাই, এটা ভাবিয়েন না। বরং অবস্থাটা কি হয়েছে, আমাদের মুরব্বীদের কৃষ্টি কালচার, আচার আচরণ, তাদের সহবাত, তাদের নীতি ও আদর্শ, তাদের তাকওয়া পরিষ্কারী অনেকের মধ্যে নাই, কিন্তু চরমনার মধ্যে আছে আলহামদুলিল্লাহ। এর জন্য মিলে না, এর জন্য মিলে না। রশিদ আহমদ গঙ্গুর রহমাতুল্লাহ আলাইহির হালাত পড়েন, দেখেন অবস্থা কি। হাজী আবু রহমাতুল্লাহ আলাইহির হালাত পড়েন, দেখেন অবস্থাটা কি। কাসেম নামদুর রহমাতুল্লাহ হালাত পড়েন, বুঝবেন অবস্থাটা কি। এগুলি যদি দেখেন, দেখবেন চরমনের ব্যাপারে কোনো প্রশ্নই নেই, সব হল হয়ে গেছে। তাজকিরাতুর রশিদিয়া পড়িয়া দেখেন, আল্লাহু আকবার। এর জন্য চরমনের মুজাহিদ জামাতের সাথে নামাজ পড়বে। কি সাথে ভাই? মেসওয়াক করি উজু করবে, মনে থাকবে তো আলহামদুলিল্লাহ। পাগড়ি বাঁধিয়া নামাজ পড়বে। যারা হামেশা পাগড়ি পড়তে পারে আলহামদুলিল্লাহ আরো ভালো, আরো ভালো, বেশ ভালো কথা। যারা পাগড়ির ব্যাপারে ফতুয়া দেন, বেশ ভালো কথা। আপনি নামাজের ব্যাপারে ইখতিলাফ মতনৈক্য করতে পারেন, কিন্তু মহাজ পাগড়ির ব্যাপারে তো আপনি ইশকাল তুলতেই পারেন না। তা সবসময় পড়েন পাগড়ি, সমস্যা কি? বুঝলাম নামাজের মধ্যে আপনি ইখতিলাফ করেন, নামাজের মধ্যে পাগড়ি আছে কি নাই, না আছে কি নাই, তো এটা কি পাগড়ির সুন্নাত, এই নামাজের সুন্নাত থেকে বাহিরের সুন্নাত না পোশাকের সুন্নাত, এই প্রশ্নগুলি তুলেন, তুলতেছেন। কিন্তু টুপি পরার সময় এই প্রশ্ন তুলেন নাই, ভাই এতক্ষণ তুমি টুপি পরো নাই, নামাজের সময় টুপি পরলা কেন? জামার ব্যাপারে এই প্রশ্ন কোনোদিন তোলেন নাই, এতক্ষণ গায়ে তোমার জামা ছিল না, শুধু গঞ্জি ছিল, কিন্তু নামাজের সময় জামা পরলা কেন? এই কথা বলেন না কেন? এই সময় প্রশ্ন আপনি তুলেন নাই, কিন্তু শুধু প্রশ্ন এতক্ষণ পাগড়ি ছিলেন, এখন পাগড়ি পরলা কেন? কথা বোঝাতে পারি নাই। এই সব খালি আপত্তি, কিন্তু সবসময় পড়েন, সমস্যা কি? তাও তো আপনি পড়েন না। পাগড়ির ব্যাপারে ওই ব্যক্তি ফতুয়া দেয় যে নামাজের বাহিরেও পাগড়ি পরে না, কিন্তু ওই ব্যক্তি পাগড়িকে পছন্দ করে যে নামাজের মধ্যেও পড়ে, নামাজের বাহিরেও পড়ে। এর মূল কারণ আমরা যেটা বুঝছি, ব্যাপারটা হয়েছে ভাঁজ করা টুপি আর পাগড়ি হলে লিবাসুত তাকওয়া, দরবেশি পোশাক। এখন আলেমরা দরবেশি পোশাক পরতে চায় না, সমস্যা এখানে আর কিছু না। এখন কি ফতুয়া দিবে? এখন নামাজের মধ্যে পাগড়ি কেন? বুখারী মুসলিমের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পাগড়ির সুবুত নাই। বুঝ, নামাজ বাদ দাও, নামাজের বাহিরে পড়ো। কিন্তু যত মৌলবীরা, যত আলেমরা পাগড়ির ব্যাপারে ফতুয়া দিবে, দেখবেন নামাজের বাহিরে হামেশা পাগড়ি বাঁধে না। খেয়াল করে দেখেন, এর লিবাসুত তাকওয়া, ফেরেশতাদের পোশাক পাগড়ি। যারা পারেন সবসময় পড়বেন, যারা পারেন যতক্ষণ পারেন পড়বেন, বাহিরে পারেন না নামাজের মধ্যে পড়বেন, পড়তে থাকবেন। এরপরে হুজুরে পাল, এগুলি বাহ্যিকের কথা বলছি। এরপরে খুশি এবং হুজুর সাথে নামাজ আদায় করা, এইটি হলো সবচেয়ে কঠিন এক মাসালা। এর জন্য এত সাধনা, এই যত সাধনা, এই যত চেষ্টা, এই নামাজের মধ্যে খুশু এবং খুজু পয়দা করা। ওমাল ইহসান ইয়া রাসূলুল্লাহ, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করেন, নাহনু বাইনা ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে বসা।
وقال يا محمد أخبرني عن الإسلام قال رسول الله صلى الله عليه وسلم الإسلام أن تشهد أن لا إله إلا الله وأن محمد رسول الله وتقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان وتحج البيت من استطعت إليه سبيلا قال رسول الله صلى الله عليه وسلم صدقت فعجبنا له يسأله ويصدقه নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে সাহাবারা বসা, এর মধ্যে একজন ব্যক্তি আসছে, তার কাপড় একেবারে স্বচ্ছ সাদা, অসাদিদু সাওয়াদা শারে, তার চুল একেবারে কালো মিসমিসে, লা ইউরাহু আসারুস সফর, কিন্তু তার মধ্যে সফর কোনো আসর নেই, চিহ্ন নেই। এক ব্যক্তি যদি সফর করে আসে তাহলে ক্লান্ত শ্রান্ত, তার মধ্যে সফরের কোনো আসর থাকবে। কিন্তু যদি ব্যক্তি কাছের থেকেও হয় তাহলে আমাদের কেউ না কেউ তাকে চিনবে তো, কিন্তু আমাদের মধ্য দিয়ে কেউ তাকে চিনে না, কেউ তাকে চিনে না। সে আয়েশা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সরাসরি বসিয়ে গেছে, একেবারে হাঁটুর সাথে হাঁটু মিলাইয়া, দুই হাঁটুর সাথে আত্তাহিয়াতুস সূরাতে হাঁটুর সাথে হাঁটু মিলাইয়া বসছে, দুই হাত নবী আলাইহিস সালাম দুই উরুর উপর রাখছে। এবার প্রশ্ন করা শুরু করছে, এ মুহাম্মদ বলেন তো ইসলাম কি জিনিস, ইসলাম কাকে বলা হয়? নবী আলাইহিস সালাতু ওয়াস জবাব দিলেন, ইসলাম বলা হয় এই সাক্ষ্য দেয়া আল্লাহ ব্যতীত কেউ মাবুদ নাই, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর গোলাম ও রসুল। কি প্রশ্ন করলেন, এবার কি জবাব দিলেন? নামাজ কায়েম করা, রোজা রাখা, হজ আদায় করা, যার কি আছে হজ করার শক্তি আছে। এরপরে বললেন আপনি সত্য বলছেন, ফাজিবনা লাহু ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু। আসলে যে ব্যক্তি প্রশ্ন করে জানার জন্য, সেটাকে তাসদিক করে কিভাবে, সত্যায়ন করে কিভাবে? সত্যায়ন তো করতে পারে না, কিন্তু সে প্রশ্নও করছে, আবার কি করছে, সত্যায়নও করছে। আমরা আশ্চর্য হয়ে গেলাম। এরপরে প্রশ্ন করছে, আমার ঈমান ইয়া রাসূলুল্লাহ, ঈমান কি জিনিস? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি ওয়া তুমিনা বিকদরি খাইরি ওয়া শাররিহি ক্বালা সাদাকতা। ইহসান কি জিনিস ইয়া রাসূলুল্লাহ? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইহসান যে তুমি এমন ভাবে নামাজ পড়ো, ইবাদত করো, এমন ভাবে ইবাদত করো গোয়াকে মনে হয় যেন তুমি আল্লাহকে দেখতেছো, কান্নাকা মনে হয় যেন দেখিয়া ফেলাইতেছো আল্লাহকে, এই দেখি 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 এরকম ভাব, কান্নাকা তারা ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। যদি হালাত পয়দা না হয়, এই অবস্থা সৃষ্টি না হয়, তাহলে কমপক্ষে এতটুকু খেয়াল করো, মাওলা তোমাকে দেখতে আসে। ইহসান শব্দের অর্থ কি? কোনো জিনিস উত্তম রূপে আদায় করা, যেই জিনিসকে যেইভাবে আদায় করা দরকার সেই জিনিসকে সেইভাবে আদায় করার নাম ইহসান। তখন ইহসান ইবাদত, ইহসান কি, ইবাদত কিভাবে আদায় করতে হবে, এটা ইবাদতের সৌন্দর্যতাটা কি? নবী আলাইহিস কি বললেন? তুমি এমন ভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতেছো। এইটি হলো কঠিন মাসালা, এইটি হলো কঠিন মাসালা, আল্লাহকে দেখা। এটা সাধনা ছাড়া হয় না। আমরা নামাজ পড়ি, আমাদের হাজারো দোকান, ব্যবসা বাণিজ্য, গরু ছাগল, নামাজের সময় যত ঝামেলা আসিয়া চাপিয়া যায়, হাজারো ঝামেলা, ঝামেলার কোনো শেষ নেই, সব ঝামেলা নামাজের সময় চাপে। আর আল্লাহওয়ালাদের সমস্ত ঝামেলা নামাজের সময় দূর হয়, এগুলো পার্থক্য। আমাদের সমস্ত ঝামেলা নামাজের সময় চাপে, আর আল্লাহওয়ালাদের নামাজের সময় সমস্ত ঝামেলা দূর হয়। যখনই নামাজে দাঁড়ায়া যায় তখনই তাদের হালাত পরিবর্তন হয়ে যায়।
ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নামাজে দাঁড়াইছেন। নামাজ শেষে বলতেছেন, দেখো তো আমার জামার নিচে কি, দেখে 17টা ভেমরুল বল্লা হাল দিয়েছে, কিন্তু খবর নেই। 17টা ভেমরুল বল্লা আলাইস, কিন্তু নামাজ ছাড়ে নেই, নামাজের মধ্যে ছিলেন। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে পাশের বাড়ির এক যুবক বলতেছে তার বাবাকে, আব্বু ইমাম আজমের ছাদের খাম্বাটা কোথায়, খুঁটিটা কোথায়? ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার ছাদের উপরে দাঁড়াইয়া দাঁড়াইয়া ইবাদত করতে, নামাজ পড়তেন। যুবকরা মনে করতো একটা খাম্বা দাঁড়াইয়া আছে। এই হলো তাদের নামাজের হাল। এটা সাধনার বিষয়। কদ আফলাহুল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আমাদের মধ্যে নামাজ আছে, ভয় নাই। নামাজ আছে, হুজুরি কলব নাই। নামাজ আছে, খুশু নাই। এগুলো আমাদের সমস্যা। এর জন্য সাধনার দরকার। চিশতিয়া সাবরিয়া তরিকার প্রথম সবক সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। খেয়াল করো কি মাওলা তোমার দিকে, এই ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। যখন আমি জিকির করবো আর এই খেয়াল করবো মাওলা আমার দিকে চাইয়া রয়েছে, নামাজে দাঁড়াবো তখনও খেয়াল করবো মাওলা আমার দিকে চাইয়া রয়েছে। কথাটা বুঝতে পারছি? মাওলা আমার দিকে, এই যে খেয়াল, আমি মাওলাকে দেখতেছি। এই খেয়াল পয়দা করা খুবই কঠিন, খুব সাধনার বিষয়। সাধনা করতে 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 যেই ব্যক্তি 2 রাকাত নামাজ এরকম পড়তে পারবে, শুরুর থেকে শেষ পর্যন্ত এক মুহূর্তের জন্য খেয়াল এদিক ওদিকে যায় নাই, তিরমিজির মধ্যে রওয়ায়াত আসছে তার জন্য জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আজকে আমাদের অনেকের মধ্যে ইশাক নামাজ নেই, অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলেন? মান সাল্লাল ফজর ফি জামাআতিন সুম্মা জালাসা ইয়াসকুরুল্লাহ তাআলা হাত্তা তাতলু আশ-শামসু সুম্মা সাল্লা রাকাতাইনে কানা লাহু কাআজরি হজ্জাতিন ওয়া উমরাতিন। ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাম্মাতিন তাম্মাতিন তাম্মা। আনাস রাদিয়াল্লাহু তাআলা রওয়ায়াত আছে, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে, এরপরে সুম্মা জালাসা ইয়াসকুরুল্লাহ তাআলা হাত্তা তাতলু আশ-শামস, সে বসিয়ে বসিয়ে মাওলার জিকির করে কোন পর্যন্ত? সূর্য ওঠা পর্যন্ত। সুম্মা সাল্লা রাকাতাইন, এরপর সে 2 রাকাত নামাজ পড়ে, তার জন্য একটা হজের সওয়াব, একটা উমরার সওয়াব হয়ে যাবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তাম্মাতিন তাম্মাতিন তাম্মা, পরিপূর্ণ 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 একটা হজের, একটা উমরার সওয়াব হয়ে যাবে। বলেন তো, যারা তরিকাপন্থী না, কয়জনে ইশাকে নামাজ পড়ি আমরা? হ্যাঁ, আমরা ইশাক নামাজ পড়ি না। হযরত সামুরা রাদিয়াল্লাহু তাআলা রওয়ায়াত আসছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফজরের নামাজের পরে বসতেন আসন গাতিয়া, হাত্তা তাতলু আশ-শামসু হাসনা, সূর্য পরিষ্কার হওয়ার আগ পর্যন্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসন গাতিয়া। কি গাতিয়া? তারাব্বা ফি মাজলিসিহি, তারাব্বা, আসন গাতিয়া এরকম চার ঝাল হইয়া বসতেন। অনেকে মনে করেন আসন গাতিয়া বসা এটা সুন্নাতের খেলাফ, অথচ ফজরের নামাজের পরে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসনটা দিয়ে বসতেন। এটা সুন্নাত। এই যে আমরা আসন গাতিয়ে জিকির করি, এটা আমরা অনেকেই মনে করি এক আলেম তো লেখিয়েই ফেলাইছে, যুগীদের কায়দায় নাকি আমরা বসি। কি অবস্থা! আবু দাউদের মধ্যে রওয়ায়াত আছে। তাই তরিকার জিকিরে যে আমরা বসি আসন গাতিয়া, এটাও কি সুন্নাত? কি সুন্নাত না? এটা জিকিরের মধ্যে আসন গাতিয়া বসা সুন্নাত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়ছেন এইভাবে। এরপরে খেয়াল, খেয়ালে আউলিয়া বেখেয়ালে দেউলিয়া। জিকিরের ফজিলাতে কোনো শেষ নাই, কোনো সীমা নাই। উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান, আমার কাছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে। আমি বললাম, ইয়া নবী আল্লাহ, বৃদ্ধা হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, এখন লং টাইম ইবাদত করার যোগ্যতা আমার মধ্যে নাই, শক্তিও নাই। আমাকে এমন কিছু আমলের কথা বলেন যে আমলগুলো বসিয়া বসিয়া করতে পারি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তুমি 100 বার সুবহানাল্লাহ বলো। 100 বার সুবহানাল্লাহ বললে কি হবে? বনি ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের 100 গোলাম আজাদ করলে যে সওয়াব, 100 বার সুবহানাল্লাহ বললে তোমার আমলনামা ওই পরিমাণ সওয়াব লেখা হয়ে যায়। 100 বার সুবহানাল্লাহ। আমাদের তরিকায় সুবহানাল্লাহ কতবার? 100 বার সুবহানাল্লাহ পড়বেন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের 100 গোলাম আজাদ করলে যে সওয়াব, এই পরিমাণ সওয়াব লেখা হয়ে যায়। বলে 100 বার আলহামদুলিল্লাহ পড়ো। কতবার? 100 ঘোড়া লাগামওয়ালা যুদ্ধের জন্য 100 ঘোড়া দান করলে, আল্লাহর রাস্তায় দান করলে যে পরিমাণের সওয়াব, 100 বার আলহামদুলিল্লাহ পড়লে ওই পরিমাণের সওয়াব লেখা হয়ে যায়। 100 বার আল্লাহু আকবার পড়ো। কতবার? কি হবে? যেই উটের গলার মধ্যে জবে করার জন্য, কোরবানি দেওয়ার জন্য মালা পরানো হয়েছে, এরকম 100 উট আল্লাহর রাস্তায় কোরবানি করলে যেই পরিমাণের সওয়াব, ওই পরিমাণের সওয়াব তোমার আমলনামায় লেখা হয়ে যাবে। 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। আসমান জমিনের সমস্ত ফাঁকা জায়গা নেকশা পূর্ণ হয়ে যাবে। ওই দিনে তোমার চেয়ে বড় আমলকারী কেউ হবে না। হ্যাঁ, ওই ব্যক্তি হবে যে এই পরিমাণের বা তার চেয়ে বেশি পরিমাণ জিকির করবে। কি তরিকার ফায়দা আছে? অন্য রওয়ায়াতের মধ্যে আছে সুবহানাল্লাহ মিজানের অর্ধেক, আলহামদুলিল্লাহ বাকি মিজানের অর্ধেক, আল্লাহু আকবার আসমান জমিনের ফাঁকা জায়গা সব একে পূর্ণ করে দেয়। যে ব্যক্তি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ আও ওয়াজাবাত লাহুল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, আল্লাহ পাক তার জন্য জান্নাত ওয়াজিব করে দিবেন। এক রওয়ায়াতের মধ্যে আসছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরগুলি আরশের চারপাশে মৌমাছির মতো ভন 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 করতে থাকে, আওয়াজ করতে থাকে এবং জাকিরদের আলোচনা করতে থাকে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমরা কি চাও না যে আল্লাহর কাছে তোমাদের আলোচনা হোক? এটা কি তোমরা চাও না? জিকির এত দামি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এর দামের কোনো শেষ নাই, কোনো সীমা নাই। এর জন্য তো বেশি বেশি জিকির। ওয়ান আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আলা উনাব্বিকুম বিখাইরি আমালিকুম, এই সাহাবারা, আমি কি তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ আমলের কথা বলে দেব? আসকাহা ইনদা মালিকিকুম, এবং যে আমলটা তোমার রবের কাছে, মালিকের কাছে খুবই পবিত্র, এরকম একটা আমলের কথা বলে দেব। ওয়ারফাইহা ফি দারাজাতিকুম, যে আমলের মাধ্যমে তোমাদের দরজা আল্লাহর কাছে বুলন্দ হয়ে যাবে।
এরকম কি এক আমলের কথা বলে দেব? খায়রুল লাকুম মিন ইনফাকিজ যাহাবি ওয়াল ফিদ্দা, যে আমলটা সোনা এবং চাঁদি দান করার চেয়ে উত্তম, এরকম এক আমলের কথা বলে দেব? খায়রুল লাকুম আন তালকু আদুওয়াকুম ফাতাদরিবু আনাকাহুম ওয়া ইয়াদরিবু আনাকাকুম, যে আমল যুদ্ধের ময়দানে মুজাহিদরা যখন যুদ্ধরত অবস্থায় থাকে, কেমন যুদ্ধ, সম্মুখ যুদ্ধ চলতে আছে, কাফের চান্স পাইলে তোমার গর্দান উড়াইয়া দেয়, তুমি চান্স পাইলে কাফেরের গর্দান উড়াইয়া দাও, মানে সম্মুখ যুদ্ধ চলতেছে, সেই যুদ্ধের চেয়েও উত্তম এক আমলের কথা কি বলে দেবো নাকি? বারবার প্রশ্ন করতেছে। কে প্রশ্ন করতেছে? আলা উনাব্বিকুম বিখাইরি আমালিকুম ওয়া আসকাহা ইনদা মালিকিকুম ওয়া আরফাইহা ফি দারাজাতিকুম ওয়া খায়রুল লাকুম মিন ইনফাকিজ যাহাবি ওয়াল ওয়ারাক ওয়া খায়রুল লাকুম মিন আন তালকু আদুওয়াকুম ফাতাদরিবু আনাকাহুম ওয়া ইয়াদরিবু আনাকাকুম ক্বালু বালা, ক্বালু বলি ইয়া নবী আল্লাহ সহ্য হয় না, জলদি বলে, আর সহ্য হয় না, খালি প্রশংসা। এখনো বলে নাই কিন্তু আমলের কথা বলে দেব নাকি? যে আমল এইটার চেয়ে উত্তম, এইটার চেয়ে উত্তম, এইটার চেয়ে উত্তম, এইটার চেয়ে উত্তম বলবো? বারবার প্রশ্ন করতেছে। কি আপনারা শুনতে চাচ্ছেন সেই আমলটা কি? কলা জিক্রুল্লাহ, কলা জিক্রুল্লাহ, সেই আমলটা কি? আল্লাহ পাকের জিকির। সবাই বলেন সুবহানাল্লাহ। বুঝেন মজাটা কি? বুঝেন মজাটা কি? অনেক মজা, অনেক জিক্রুল্লাহ, জিকির। যে ব্যক্তি শেষ হবে জিক্রুল্লাহ ওয়াজাবাত লাহুল জান্নাহ, যার শেষ হবে কি? আল্লাহর জিকির, তার জন্য জান্নাত ওয়াজিব, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব শেষ করছেন কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান খফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই হাদিস দ্বারা কেন শেষ করছেন? ইঙ্গিত দিছেন যার শেষ হবে জিক্রুল্লাহ ওয়াজাবাত লাহুল জান্নাহ। এই জন্য আমার কিতাব আমি শেষ করছি জিক্রুল্লাহ দ্বারা, এই জন্য আমাকে আল্লাহ পাক জান্নাত নসিব করেন। জিকির অনেক দামি, অনেক কেমন দামি? وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل أنا عند ظن عبدي بي وأنا معه إذ ذكرني। বান্দা যখন জিকির শুরু করে আমি তখন তার সাথী হয়ে যাই। বুঝেন কিছু? فإن ذكرني في نفسي ذكرت في نفسي وإن ذكرني في ملأ ذكرت في ملأ خير منهم وإن تقرب إلي شبرا تقربت إليه ذراعا وإن تقرب إلي ذراعا تقربت إليه باعا وإن آتاني يمشي أتيته هرولة। সিয়াসাতটা সমস্ত হাদিসের কিতাবের মধ্যে এই হাদিস খানা আছে। সিয়াসাতটা সমস্ত হাদিসের কিতাবের মধ্যে এই হাদিস আছে। হাদিস করছি খুব দামি এক হাদিস। বান্দা যখন তুই জিকির করো আমি তখন তোর সাথী হয়ে যাই। জাকিরিন যখন জিকির করে তখন কে সাথী হয়ে যায়? আমি আর ফাহাম কি, আর কি চাই? শুধু কি তাই? বলে বান্দা তুই যখন আমাকে একাকে জিকির কর আমিও তখন তোরা একাকে জিকির করি। যখন মাজলিস মেলে হালকার মধ্যে আমার জিকির করো আমি তোদের সে উত্তম মাজলিস ফেরেশতাদের মাজলিসের মধ্যে তোদের জিকির শুরু করিয়া দেব। কি জিকিরের দাম আছে কি নাই? আল্লাহ পাক নিজেই তো বলেন ফাজকুরুনি আযকুরুকুম, তোরা আমার জিকির কর আমিও তোদের জিকির করব। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। হাসান ফারসি রাদিয়াল্লাহু তাআলা, হযরত হাসান সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলার কাছে প্রশ্ন করা হয়েছে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলার কাছে প্রশ্ন করা হয়েছে কোন আমলটা সর্বশ্রেষ্ঠ আমল?
কোন আমল? সবচেয়ে বড় আমল। সালমান ফারসি রাদিয়াল্লাহু প্রশ্ন করলেন পাল্টা, তুমি কোরআন পড়ো নাই? তুমি কোরআন পড়ো নাই? কালা পড়ছি তো। তাই কোরআনই তো বলছো আল্লাহ জিক্রুল্লাহি আকবার, জিকির সবচেয়ে বড়। আল্লাহ জিক্রুল্লাহি, জিকির সবচেয়ে কি? সবচেয়ে বড়। জিকির সবচেয়ে কি? বড়। জিকির অনেক দামি। জাকিরিনদের জামাতের কিছু গুণ আছে। عن عبد الرحمن بن سهل بن حنيف قال نزلت على رسول الله صلى الله عليه وسلم وهو في بعض أبياته واصبر نفسك مع الذين يدعون ربهم فخرج يلتمسهم فوجد قوما يذكرون الله تعالى فيهم سائر الراس وزعف الظل وذو الصوب الواحد। দেখেন খুব ভালো মতো বুঝেন। হযরত আব্দুর রহমান ইবনে সাহল ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা রওয়ায়াত আছে, যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আয়াত নাযিল হইতেছিল তখন নবী আলাইহিস সালাতু ওয়া ফি বাদি আবিয়াতিহি, তার স্ত্রীদের কোন এক ঘরের মধ্যে ছিলেন। কোন আয়াত? ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম, তুমি তাদের সাথে সময় কাটাও, তাদের সাথিত্ব গ্রহণ করো, তোমাকে তাদের সাথে জড়িয়ে রাখো যারা সব সময় মাওলাকে ডাকে। তোমার রবকে যারা ডাকে। কাকে হুকুম করছেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে। ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম, তাদের সাথে সময় দাও, সময় কাটাও। যখনই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে এই হুকুম আসছে যে তুমি জাকিরদের সাথী হয়ে যাও, তাদের সাথে থাকো, তাদের সাথে সময় কাটাও, এই আয়াত যখন নাযিল হয়েছে ফাখরাজা ইয়ালতামিসুহুম, নবী আলাইহিস সালাম সাথে সাথে ঘর থেকে বের হয়ে গেছেন তাদের তালাশে। এই জাকিরদের জামাত কোথায় পাওয়া যায়? নবী আলাইহিস সালাম তালাশ করতে করতে বিভিন্ন রওয়ায়াত আসছে, একদের মধ্যে একদল সম্প্রদায়কে পাইলেন যারা জিকিরের মধ্যে আছে, মশগুল অবস্থায় আছে, জিকিররত অবস্থায় আছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই জাকিরদের জামাত দেখলেন তাদের অবস্থা কি? ফিহিম সাইরুর রাস, এমন কিছু ব্যক্তি দেখা যায় যাদের চুল এলোমেলো, পরিপাটি না, যাদের চুল এলোমেলো পরিপাটি না, পাগলা পাগলা ভাব, সাইরুর রাস ও জাফু জিলদ, যারা ইশক ও মুহাব্বতের তাড়নায় তাদের চামড়া হাড্ডির সাথে মিশিয়ে গেছে, ও যু সবুল ওয়াহিদ, যারা একটা পোশাক পরিহিত অবস্থায় আছে। কি পাগল পাগল ভাব না? আল্লাহ পাকের শুকর, নবী আলাইহিস সালাতু হাদিসের মধ্যে জাকিরদের জামাতের মধ্যে যাদের হালের অবস্থা এরকম সাইরুর রাস জাফুজ জিলদ ও যুসসাবুল ওয়াহিদ, একটা পোশাক, চুল পরিপাটি না, অর্থাৎ একটু দেওয়ানা দেওয়ানা ভাব, পাগল পাগল ভাব। এই জামাতকে যখন পাইলেন ফাজালাসা মাহুম, নবী আলাইহিস সালাতু তাদের সাথে বসিয়া গেলেন। আল্লাহ শুকরিয়া আদায় করলেন। কি শুকরিয়া আদায় করলেন? ওই মাওলা শুকরিয়া আদায় করছি যেই মাওলায় আমার উম্মতের মধ্যে এমন এক দল উম্মতকে রাখছে যাদের সাথে বসার জন্য আল্লাহ পাক আমাকে হুকুম করছেন। আলহামদুলিল্লাহ হিল্লাযী জাআলা ফি উম্মতি মান আমারানি আন আসবিরা নাফসি মাহুম। ওই মাওলা শুকরিয়া যেই মাওলায় আমার উম্মতের মধ্য থেকে এমন এক জামাত রাখছেন যাদের সাথে বসার জন্য আমাকে মাওলা হুকুম করছে। কি চরমোনাই মুজাহিদদের মধ্যে এরকম কিছু লোক আছে কি নাই?
বুঝেন জামাতের অবস্থা বুঝেন। এই পাগলা পাগলা পথ কিছু আছে না। সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু আল ইমামুল আদিল ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ ওয়া রাজুলান তাহাব্বা ফিল ইসতিমা আলা যালিকা ওয়া তাফাররাকা আলাইহি ওয়া রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআকফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু ওয়া রাজুলুন দাআতু ইমরাতুন যাতু মানসাবিন ওয়া জামালান ফাকালা ইন্নী আখাফুল্লাহ ওয়া রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনাহু। দেখেন জামাতের অবস্থা বুঝেন আগে, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। একদল লোক 7 ব্যক্তিকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আরশের নিচে জায়গা করিয়া দিবেন। ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, যে কিয়ামতের ময়দানে মাওলা পাকের আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। কোন 7 ব্যক্তি কি? মান যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনাহু। খালিয়ান কি জঙ্গল, পাহাড়, পর্বত? খালিয়ান অন্তরকে দুনিয়ার সমস্ত খেয়াল খুশির থেকে খালি করে একমাত্র মাওলার জন্য জিকির করবে এবং 2 চোখের পানি বাইয়া বাইয়া পড়তে থাকবে। কি এই জামাতের মধ্যে এরকম লোক পাওয়া যায়? বুঝেন অবস্থা নাকি? কি চোখের পানিওয়ালা জামাতের মধ্যে লোক পাওয়া যায়? এবং জাকিরই হইতে হবে। মান যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনাহু, এই বলে জামাতের অবস্থা। আল্লাহ পাকের শুকর, আল্লাহ পাকের শুকর। এই জামাতের মধ্যে আর এক দল লোক পাওয়া যায় হাদিসে কুরসি অনুযায়ী, আনা ইনদামুন কাসরাতিল কুলি। আল্লাহ কি কয়? আমি বাঙ্গাদেলের কাছে থাকি, বাঙ্গাদেলের কাছে। কে জামাতের মধ্যে কিছু বাঙ্গাদেল আছে? বুঝো চরমরাই জামাত, এটা ভালো মতো বোঝার চেষ্টা কর। এই জামাতের মধ্যে ভাঙ্গা তেল আছে, এই জামাতের মধ্যে চোখের পানি আছে, এই জামাতের মধ্যে কি আছে? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, ওয়াজিলাত কুলুবুহুম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনের আলামত বাতায় আল্লাহ পাক। মুমিন যখন জিকির শুরু করিয়া দেয় তখন মাওলার ভয়ে তাদের অন্তরে মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়। ওয়াজিলাত ঝালঝালা। কি এই জামাতের মধ্যে এই লোক পাওয়া যায়? কোরআনের ভাষায় আল্লাহ পাক কি কয় দেখো তো, এই জামাতের মধ্যে এই লোক পাওয়া যায় কিনা। আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাকশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাকশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। মুমিনদের জন্য কি সেই সময় এখনো আসে নাই? মুমিনদের জন্য সেই সময় কি এখনো আসে? আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাকশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। মাওলার জিকিরে যাদের কলবের মধ্যে মাওলার ভীতি সৃষ্টি হয়ে যাবে, ভয় সৃষ্টি হয়ে যাবে, কম্পন সৃষ্টি হয়ে যাবে, এখনো কি সেই সময় আসে? দেখছেন অবস্থা? কে জামাতের মধ্যে এরকম কিছু পাগল আছে কি নাই? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, ইযা শাররা জাসাদুল আবদি মিন খাশিয়াতিল্লাহি তাহাতানা যুনুবুহু কামা ইয়াতাহাতানা শাজার ওয়ারাকুহা।
দেখেন আমার নবী কি বলে আর এরা কি পায়। ইজাক শাররা জাসাদুল আব্দি মিন খাশিয়াতিল্লাহ তাহাতান যুনুবি কামা ইয়াতাহাত্তার শাজার ওয়ারাকুহা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান ও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইজাক শাররা জাসাদুল আব্দি মিন খাশিয়াতিল্লাহ তাহাতান যুনুবুহু কামা ইয়াতাহাত্তার শাজার ওয়ারাকুহা। যখন মাওলার ভয়ে মাওলার ইজাক শাররা জাসাদুল আব্দ মিন খাশিয়াতিল্লাহ, যখন মাওলার ভয়ে কাউ চামড়ার মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়, কম্পন সৃষ্টি হয়, তাহাতান যুনুবুহু। হ্যাঁ বসেন, কথা শোনে না কি মেয়ে, বসেন, কথা বোঝে না, বসেন বসেন, কথা শোনে। যখন মাওলার ভয়ে কাউর চামড়ার মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়, তখন তার গুণাগুলি তার থেকে এরকম ঝরিয়া যায়, গুণাগুলি পড়িয়া যায়। কামাইয়া তাহা তোর সাজার ওয়ারাকুহা, যেরকম শুকনা পাতাগুলি গাছের থেকে ঝরিয়া পড়িয়া যায়। শুকনা পাতা গাছে থাকে না, বাতাসের নাড়ায় হালকা নাড়া দিলে, দেখছেন গাছে নাড়া দিলে কি হয়, শুকনা পাতাগুলি গাছে থেকে ঝরিয়া ঝরিয়া পড়িয়া যায়। ইজাক শাররা জাসাদুল আব্দি মিন খাশিয়াতিল্লাহ তাহাতানু যুনুবুহু কামা ইয়াতাহাত্তানিশ শাজার ওয়ারাকুহা। যেরকম গাছের পাতাগুলি, শুকনা পাতাগুলি নাড়া লাগলে বাতাসের দোলায় শুকনা পাতাগুলি ঝরিয়া পড়িয়া যায়, ঠিক মাওলার ভয়ে যদি কাউ শরীরের চামড়ার মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়, তার থেকে সমস্ত গুণাগুলি ঝরিয়া পড়িয়া যায়। এরকম পাগল ময়দানে পাওয়া যায় কি যায় না? বসেন, দেখো তো আল্লাহ কি কয়, লা আজমা ওয়ালা আবদে। বসেন না, থাকতে বসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাক, আল্লাহ পাক হাদিসে কুরসির মধ্যে ফরমান, লা আজমা ওয়ালা আবদি খাউফাইনি ওয়ালা আমনাইনে মান খাফানি ফিদ দুনিয়া আমিনতু ইয়াউমাল কিয়ামা। এই লোকটা খুব বসতে বলছি, লা আজমা ওয়ালা আবদি খাউফাইনে ওয়ালা আমনাইনে। আল্লাহ পাক হাদিসে কুরসির মধ্যে ফরমান, লা আজমা ওয়ালা আবদি খাউফাইনে ওয়ালা আমনাইনে। আমি আমার বন্দার উপরে দুইটা ভয়, দুইটা অভয়কে একত্রিত করি না। মান খাফানি ফিদ দুনিয়া আমিনতু ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি দুনিয়াতে আমাকে ভয় করবে, যে ব্যক্তি দুনিয়াতে আমি তাকে কবর নিরাপত্তা দান করব, মৌয়াতে নিরাপত্তা দান করব, কিয়ামতে নিরাপত্তা দান করব, মিজানে আমি তাকে আমান রাখবো, পুলসিরাতে আমি তাকে আমান রাখবো। আর ভয় নাই, আর কোনো আমান আমেল নাই ফিদ দুনিয়া আখাফতু ইয়াউমাল কিয়ামা। আর যারা দুনিয়ার মধ্যে আমাকে ভয় করবে না, মৌয়াতে ভয়, কবরে ভয়, কিয়ামতে ভয়, মিজানে ভয়, পুলসিরাতে ভয়, এমন ভয় আল্লাহ, আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এই চরমোনাই ময়দানে আসলে
আমার মাওলার ভয় অন্তরের মধ্যে জাগ্রত হয়ে যায়। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক যুবক সাহাবীর নিকট রওনা করলেন। যুবক সাহাবী এই আয়াত তেলাওয়াত করতে আছেন, ফাইজান শাক্কাতিস সামাউ ফাকানাত ওয়ারদাতান কাদ্দিহান। এই আয়াত তেলাওয়াত করতে আছে আর জার 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 কানতে আছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সাহাবী তোমার কান্নার সাথে ফেরেশতারা কান্না শুরু করিয়া দিছে। সেই দিন আমার কি উপায় হবে যেই দিন আসমান ফারিয়া যাবে। ফাইজান শাক্কাতিস সামাউ ফাকানাত ওয়ারদাতান কাদ্দিহান। সেই কিয়ামতের ময়দানে আমার কি উপায় হবে যখন মাতার নিকটে সূর্য উপরে পড়িয়া যাবে, যখন গোটা কিয়ামতের ময়দান পুরিয়া সব তামা হইয়া যাবে। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলাকে কেমন ভয় করতেন। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজের মধ্যে আয়াত তেলাওয়াত করে, ওয়া ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, মাওলা হে তুমি তাদেরকে তুমি শাস্তি দাও, তুমি স্বাধীন। যদি তুমি তোমার বন্দাদেরকে শাস্তি দাও, শাস্তি দেওয়ার ব্যাপারে তুমি সম্পূর্ণ স্বাধীন, তোমাকে বাধা দেওয়ার ক্ষমতা কেউ রাখে না। তুমি তোমার বন্দাকে শাস্তি দিতে পারো, তুমি তোমার গোলামকে শাস্তি দিতে পারো, কিন্তু তুমি যদি তাদেরকে মাফ করিয়া দাও তুমি স্বাধীন, তোমাকে প্রশ্ন করার ক্ষমতা কেউ রাখে না। তুমি যা আযাব দাও উপায় নাই, আর মাফ করিয়া দিলে তোমাকে কেউ প্রশ্ন করার নাই। তুমি আমাদেরকে আযাব দিও না আল্লাহ। আল্লাহ তুমি আমাদের কাউকে আযাব দিও না। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত্র ফজর পর্যন্ত এই আয়াত তেলাওয়াত করতেছিলেন আর জার জার করে কাঁদতে আছিলেন। ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ মাফ করিয়া দিও, আল্লাহ ক্ষমা করিয়া দিও, আল্লাহ মাফ করিয়া দিও। ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। তুমি যে মাফ করিয়া দাও তোমার তো কোনো ক্ষতি হবে না, আর তুমি যে মাপ নাই করো তোমার কোনো লাভ হবে না। আল্লাহ এর জন্য বেশি বেশি মাওলার জিকির করিও, অনেক বেশি বেশি মাওলার জিকির করিও। জিকিরের সময় খেয়াল করিও আল্লাহ বাদে কেউ মাবুদ কি
কিছু নাই, কিছু নাই। লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাতলুবা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। আল্লাহ বেশি বেশি জিকির করিয়েন। বর্তমানে মুজাহিদদের জিকির কমিয়া গেছে। সবসময় বসিয়া জিকির করতে ব্যাপারটা এরকম না, কিন্তু হাঁটতে চলতে উঠতে বসতে, চলতে ফিরতে হাঁটতে বসতে উঠতে বসতে সব সময় জিকির জমানে যেন জারি থাকে। এইটা হলো জিকিরের মূল ট্রেনিং। জিকিরের মূল ট্রেনিং এজন্য আমার শোয়ার সময়, আমার হাঁটার সময়, আমার চলার সময় আমার জবানের মধ্যে মাওলার জিকির জারি থাকে। এইটা সব সময় খেয়াল রাখবেন। যদি এই হালাত পয়দা হয়ে যায় তখন মনে করবেন আলহামদুলিল্লাহ আমি সাকসেস হয়ে গেছি। আর এই হালাত পয়দা না হলে কিন্তু এখন পর্যন্ত তরিকার নিসবত পয়দা হয় নাই, তরিকার ফায়দা আমার কাছে আসে নাই। এর জন্য হাঁটতে চলতে উঠতে বসতে লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ, সব সময় জিকিরের রসের দ্বারা, যেন মাওলার জিকিরের রসের দ্বারা আমার তোমার জবান সব সময় ভিজা থাকে। বেশি বেশি মাওলার জিকির করিও। যদি জিকির ঠিক মতো করতে পারো, বেশি বেশি জিকির করতে পারো, যে ব্যক্তি বেশি বেশি জিকির করবে হাসতে হাসতে মাওলার জান্নাতে চলিয়া যাবে। এখন আমরা সবাই জিকির বলি লা ইলাহা ইল্লাল্লাহ,